উপস্থিত বাঁশখালী থানার অন্তর্গত হযরত বশিরুল্লাহ মিয়াজি জামে মসজিদ ময়দানে জালিয়াকাটার জমিনে ঐতিহাসিক পবিত্রতম দরসুল কোরআনকে উপলক্ষ বানিয়ে হযরত ফকির আব্দুল আলিম শাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই তবরুকময় আজিমুশান নূরানি ইমানি সুন্নি সমাবেশ। আজকের এই সমাবেশের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি মুফতি মিল্লাত হযরতুল আল্লাম নিসারউদ্দিন মুনির আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী দানবীর ৬ নম্বর কাতরিয়া পরিষদ ইউনিয়নের সুযোগ্য সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী, আজকের মাহফিলের যিনি উদ্বোধক হযরতুল হাজ মৌলানা ইদ্রিস আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান রৌনক আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন মুফতি মিল্লাত মুনাজির মিল্লাত শেখুল মাশায়েখ আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের সুযোগ্য চেয়ারম্যান আল্লামা নুরি সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দাওয়াতে ইমানি বাংলাদেশের সুযোগ্য চেয়ারম্যান ফয়জিয়া দরবার শরীফ বিবারিয়ার সুযোগ্য সাজ্জাদ নসীন ওয়াইজের সিরি বয়া ফাজল নওজওয়ান মুফতি মিল্লাত আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের রৌনক আঞ্জুমানে রাজবিয়া আজিজিয়া সুন্নিয়া ট্রাস্টের সুযোগ্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মৌলানা মোহাম্মদ আবু সাদেক আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলে অসংখ্য মুক্তদর মুস্তাহার মুস্তানাদ মঞ্চ ভরপুর উলামায়ে কেরাম ফুকাহায়ে জাম নায়েবে মুস্তফারা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সিজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই 25তম বারের মতন হযরত বশিরুল্লাহ মিয়াজি রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ ময়দানে পবিত্র ঐতিহাসিক দরসুল কোরআন মাহফিলের আজিমুশান সুন্নি সমাবেশে আমি গুনেহগার নায়েক শরীক শামিল হওয়ার সুযোগটুকু পেলাম। যে মুনিব অতি দয়া করে মেহেরবানি করে স্বল্প সময়ের জন্য হাজিরিটুকু দেওয়ার সুযোগটুকু দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা মাত্র মাহফিল সূচনা বলা যায়, রাতের মাত্র শুরু হচ্ছে, দিনের পরিসমাপ্তি লগ্নে অর্ধেক প্রায় মানুষের সমাগম কাছাকাছি। যে মুনিব মাওলা আজকের এই জালিয়াকাটা বাঁশখালীর গর্বিত মার বাবার সন্তানরা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মোহব্বত ত্যাগ করে ঐতিহাসিক পবিত্র দরসুল কোরআনের মাহফিলে এসে গেলেন, বসে গেলেন, কোরআনী ফয়েজ গ্রহণ করার আল্লাহ তৌফিক দিলেন। যে মুনিব দয়া করে মেহেরবানি করে আপনাদেরকেও কোরআনের সাফাতের গণ্ডীভূত হওয়ার তৌফিক যোগ্যতার সুযোগটুকু দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকটি বার মোহব্বতের আওয়াজ দিয়ে নিজের জন্য বলুন না আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে। এখনো যারা আসতে পারেনি ওদেরকে কি আমরা ফুরা কপাল বলবো? না বলেন না, কারণ ওরাও তো আসার পথের প্রতীক আছে না নাই। আল্লাহ সবাইকে বড় কপালওয়ালা হওয়ার তৌফিক দান করুন। আর যারা এসেই গেলেন তাদের তকদির তো
পৃথিবীর জগতের মধ্যে অর্ধেক বাদশার দায়িত্ব যারা শাহী পালন করেছেন, অর্ধেক রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, পৃথিবীর ওই অর্ধেক রাষ্ট্রপতির চাইতে বড় দামি হলো মুস্তাফার ঈদে মিলাদুন নবীতে যারা আসবেন, যারা করবেন তাদেরই। জোরে বলুন না সুবহান। ঠিক কিনা বাবারা? তাহলে এত বড় মর্যাদার অধিকারী হব নয়, আমরা হয়েই গেলাম। যারা পরে আসবে তাদের দায়িত্ব পরে থাকবে, তাদের আগে আমাদেরটা থাকবে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করুক। নিজের থেকে কোনো বিষয় আমাকে দেওয়া হয়নি বলে, যেহেতু ঐতিহাসিক দর্শুল কোরআন, আমি সংক্ষিপ্ত, কারণ যদিও বা আয়াতটা খুবই ছোট্ট, যাকে সূরা কাউসার 30 পারা কালামুল্লাহ শরীফের একদম আমপারা শরীফের মধ্যে লেখা। সবার কাছে মুখস্থ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? মেহরবানি করে আমার সাথে কথা বলবেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতেই হবে, কারণ এই প্রোগ্রামটা শুধু দর্শুল কোরআন বলে আসতে বাধ্য হলাম, কারণ আরও লাগাতার যদি ধরতে যায় আরও 3টি প্রোগ্রাম রয়ে গেল। মেহরবানি চাই, দোয়াও লাগবে, দয়াও লাগবে। আলহামদুলিল্লাহ বলেন না? আর একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আপনি বলবেন যে হুজুর সময় কম, সেহেতু ছোট্ট নাতের কলির ভিতর আমি এই সূরা শরীফের বিশদ ব্যাখ্যাটা চেষ্টা করেছি, অন্তত পক্ষে আশেকের রসুলদের জবান দিয়ে শুনাইয়ে দাও। তেলাওয়াতটা আমি করেছি, আলহামদুলিল্লাহ বলেন না? কারণ আমার প্রিয় মাহবুব এমন নবীর সমাবেশে আমরা একাট্টাবোধ হয়েছি, যিনি মুস্তাফার পাওয়ারের কতটুকু মালিক বানাইলেন। সুবহানাল্লাহ। গত পরশু আমি আপনাদের বাসখালীতে ছিলাম। মুস্তাফার পাওয়ারের যখন একটু করে ইঙ্গিতটুকু চাইতে গেলাম, খোদার কসম আল্লাহর কোরআন থেকে পেয়ে যাচ্ছি যে যে সমস্ত বাবারা ভাইরা মুস্তাফার শানের উপর কটূক্তি করে, মুস্তাফার ইজ্জতের উপর হামলা চালায়, আল্লাহ চামড়ার গাল একটা আমাদেরকে দিয়ে দিলেন, যেমন তেমন কথা বলি। ঠিক না? কথা বলতে হবে। নবীর শানের উপর চুল পরিমাণ কুটারাঘাত করলে ঈমান থাকবে? একটু জোরে বলতে হবে। আজকে 65 বছর বাসকারীর গর্বিত মায়ের সন্তানরা, বাবার সন্তানরা ঐতিহাসিক দর্শুল কোরআন মাহফিল সাজায়, যারা ঈমানের চোর, যারা কোরআনের চোর। কিসের চোর? যারা কোরআনের চোর, যারা ঈমানের চোর। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ হচ্ছে এই চোরদেরকে ধরে দেওয়া। ঠিক না? কারণ মুফাসসিরে কোরআনের কোনো অভাব নাই, তাফসীরের কিতাবের কোনো অভাব নাই। আজকে এই যুগ সন্ধিক্ষণে ইতিমধ্যেই আমি গুনেহগার নালায়েক আমার ছাত্রদের জন্য ছোট্ট একটি নিশানা নিলাম। আজকে যারা বাতিল ফিরকার গোষ্ঠীরা মুস্তাফার শানের উপর কুটারাঘাত করে, কটূক্তি করে, মুস্তাফার ইজ্জতের শানের হুরমতের কথা বললে গায়ের মধ্যে আগুন লেগে যায়, কাটা ফুটার আগে ফেট কামড়ি আরম্ভ হয়, আছে না নাই? ওদের বিবেকের আদালতের মধ্যে, আমি ওদিকে যাব না আজকে, তারপরেও আপনাদের বিবেকের কাছে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আপনাদের বিবেকের আদালতে সুন্নিরা কোন অপরাধ করে, কারো পৈতৃক সম্পত্তি আমরা নিয়ে নিচ্ছি না, আমাদের সম্পত্তি কেউ নিয়ে যাচ্ছে না। ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের, নবীর হাদিসে পাকের যখন ঈমানের চুরি হওয়া আরম্ভ হবে, ওখানে কি কোনো বাবার সন্তান বলে বাবাকে ছাড় দেওয়া যাবে? নিজের ছেলে বলে পুত্রকে ছেড়ে দেওয়া যাবে? আপনার ঈমান কি থাকবে? এখন তো সামনাসামনি কোরআন চুরি হয়ে যাচ্ছে, সামনাসামনি ঈমান চুরি করে নিয়ে যাচ্ছে। বর্তমান যুগের মধ্যে এমন মগজ দোলাই দেওয়া হচ্ছে যে রসুল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি একজন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জগতের মধ্যে
সবচাইতে গুনাহগারের মধ্যে একজন। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এই কথা কি সবার মুখে মুখে আসে না নাই? রসুল পাক আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা বিশ্বাস, নবী নূর না মাটি। যারা বলে কসম দিয়ে কোরআনের আয়াত দিয়ে নবী মাটি, এই মকামের মধ্যে কোরআনের দরজ দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে। নবীকে কি কসমিন কালের জন্য মাটি মানা যাবে? যদি আমরা একটু করে ধরতে যাই, আদমের তৈরি হলো মাটি দিয়ে, ঠিক না? কিন্তু আদম বানাবার 14,000 বছর আগে আমার মাহবুব নবীকে বানালেন। একটু বড় জোর আওয়াজ দিতে হবে। আদম বানাবার কয় হাজার বছর আগে? 14,000 বছর আগে। জোরে বলুন না সুবহান। আর যদি পৃথিবীর হিসাব চালাই তাহলে আমার মুস্তফার তৈরি কবে? 5,11,00,000 বছর আগে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত কোটি? 5,11,00,000 বছর আগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ওই মকামের মধ্যে মুস্তফার জবান নিঃসৃত হাদিসের বাণী, ওয়ালাম ইয়াকুন ফি হাদিহিল ওয়াক্ত লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদ ওয়ালাস সামা ওয়ালাস শামস ওয়ালাল কমর ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ। এক এক জায়গায় এক এক ধারায় লম্পা মতন দিয়ে তেলাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা আমার, না আসমান ছিল, না জমিন ছিল, না লৌহ ছিল, না কলম ছিল, না চাঁদ ছিল, না সূর্য ছিল, না উর ছিল, না নিচ ছিল, না উত্তর ছিল, না দক্ষিণ ছিল, না পূর্ব ছিল, না পশ্চিম ছিল। বন্ধুরে না না না, কিচ্ছু বলতে যখন কিছুই ছিল না, ইয়া রাসূলুল্লাহ কার তাকরীর আমরা শুনবো? আমার নবী বলেন আমার তাকরীর শুনো। ইয়া রাসূলুল্লাহ একবার জবান নিঃসৃত এলানটুকু শোনায় দিন। আপনি কখন নবী? আমার নবী এলান দিয়ে দিলেন, জবান খুলে দিলেন, আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ। একটু জোর বলুন না সুবহানাল্লাহ। অসংখ্য হাদিসে পাক আমার নবীর জবান নিঃসৃত। আজকে বাঁশখালীর জমিনে হযরত বশিরুল্লাহ মিয়াজি জামে মসজিদ ময়দানে জালিয়াকাটার জমিন ঐতিহাসিক জমিনে পরিণত হচ্ছে। এক এক করে হাঁটে হাঁটি পা পা করে 25তম বছর পার হয়ে গেল। মাগরিবের নামাজের পর অসংখ্য মানুষের জোয়ার আসতে লাগলো। আল্লাহ নুরি সাহেব হুজুর আসবেন, আমাদের গিয়াসউদ্দিন আত্তাহিরি পীর সাহেব আসবেন। বন্ধুরা এখানে শুধু লোকের মামলা নয়, এখানে মুস্তাফার প্রেমের মামলাও আছে না নাই? জীবনের মধ্যে দেখাইতে পারলেন কি পারলেন না? কত আমল আপনার জিন্দগির মধ্যে আছে। খোদার কসম আমার মুস্তাফার নূরি জবান খোলা এই আয়া এই হাদিসে পাক দিয়ে প্রমাণিত হয়। তাফসীরে কবিরের মধ্যে ইমাম রাজি আলাইহি রহমান এলান দিয়ে দিলেন, ও মুনিব ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। মাওলা যখন আমি মুস্তাফার মামলায় নিজেকে সবকিছু কোরবানি দিয়ে আমার মুনিব এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি খালেকে কুল, আপনি মুস্তাফাকে আমি মালিকে কুল বানাইলাম। উচ্চ আওয়াজ দেব না সুবহানাল্লাহ। সেতু সূরা কাউসার নাজিল করে, ইন্না আতাইনা কাল কাউসার। ইয়া রাসূলুল্লাহ আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানাই দিলাম। আলা হযরতের কলম খালেকে কুল নে আপকো मालिक कुल बना दिया। सुभान अल्लाह। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। सोना दुनिया
আল্লাহ খালেক, আমার নবীকে বানাইলেন মালিক। কিরে মৌলা, এই মামলা কেন? বলে যে আমি নৈরাকার, হাত নাই, পা নাই, আকার নাই। আমি মুনিব কেমন করে তোদের কাছে বন্টনি দেব? ও মুনিব, তো বন্টন করবে কে? বলে যে আমার রসুলের নাম আবুল কাসেম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুবের হাতের মধ্যে অর্পণ করে দিলেন সম্পদ। আমার যদি নিতে কারো মন চাই, আমার মুস্তফার দরওয়াজা ছাড়া পাওয়ার কোনো সুযোগ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ছোট্ট একটা নাতের কলি দিয়ে সূচনা করলাম। महताब के टुकड़े होते हैं, सूरज भी उल्टा फिरता है, जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं, जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं। सरकार दो आलम के देखो, हर सिमत नजारे होते हैं। कौनैन उधर हो जाती है, जिस सिमत इशारे होते हैं। सलातुल्लाह। কি বাবারা কষ্ট লাগে? লাগে লাগে মনে হয়। আমি বিত্তশীল বলো না, মজমাল করে এলান দেব। সূরা কাউসারের বক্তব্য দিতে গেলে রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে। শুধু এতটুকু এলান নিয়ে আসবো। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বিবেকের আদালতের মধ্যে ছোট্ট একটা প্রশ্ন রেখে সারলাম। এমনই 1,24,000, 2,60,000 নবী রসুল মাওলা তুমি বানাইলে। ওলামা ইকরাম সাক্ষী, স্টেজ ভরপুর আছে না নাই? আপনাদের বিবেকের আদালতে রাখলাম। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, সুন্নিরা কোন অপরাধী? সুন্নিরা আপনাদের কি চুরি করে নিয়ে যাচ্ছে? কোন ডাকাতি করতে লাগলো? কেন সুন্নিদের বিরুদ্ধে এত স্লোগান? কেন গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে মামলা? কথা বলবেন না? কারো কি পৈতৃক সম্পত্তি আমরা নিয়ে নিচ্ছি? আমাদের সম্পত্তি কেউ নিয়ে নিচ্ছে? কিন্তু কোরআনের মামলায়, রসুলের পাকের মামলায়, ইসলামের মামলায় সামান্যতম যদি চুল পরিমাণ আঘাত হানে, আমার মুনিব মাওলা এলান দিলেন, আমি শিখাই দিচ্ছি, আমার নবীর মামলায় যদি কেউ কোরাইশ বংশরও যদি হয়, নবীর বংশরও যদি হয়, যদি কেউ সামান্যতম গাড়ের ফাটটা করে, আমি আল্লাহ জুতু ফিটা করে দিই, জাটার ফুরানের বাড়ি বাড়ি লাগাইয়ে দিই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কিরামুল্লাহ একই যখন কোরাইশ বংশের বন্ধুরা, আবু জেহেল, আবু লাহাবের গোষ্ঠীরা, মুস্তাফার নুরানি সন্তানরা পৃথিবী ছেড়ে যখন এক এক করে আল্লাহ নিয়ে নিলেন, কাসেম তৈয়ব আসারা নাই, ইয়াতবা কাসেম তাহের আসারা নাই, আমার নবীর ঔরতজাত সন্তানের মামলা এক এক করে পুত্র সন্তান যখন আল্লাহ মেরে ফেললেন, শাহাদাত দিয়ে দিলেন। ও বন্ধুরা, কুরাইশ বংশের স্লোগান পড়ে গেল, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লাগাই দিলেন তালি মেরে মেরে। মুস্তাফার বিরুদ্ধে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আজ থেকে নিবংশ হয়ে গেল, লেজ কাটা হয়ে গেল। নবীর বংশের আর কোনো ইয়াদগারি থাকবে না, কারণ ছেলে দিয়ে আল্লাহ ছেলে নিয়ে গেলেন। এই কিসের আবার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আখেরি নবী? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আরে জোরে। আমার প্রিয় মাহবুবের কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী একটু করে চিন্তার মধ্যে মগ্ন, কারণ আমার নবী জানে কি জানে না? আরো জোরে। এটাই তো মামলা। আল্লাহ 1,24,000, 2,60,000 নবী রসুল তুমি কুদরতের হাত দিয়ে বানাইলেন।
কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলে? উত্তর দেবেন? বাতিল ফিরকার গোষ্ঠীরা সুন্নিদের বিরুদ্ধে মুখ খুলে কথা বলো, একটু করে নিজের বিবেকের আদালতে রেখে উত্তর দেন দেখি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলতে হবে। আল্লাহ তুমি এতগুলো বন্ধু, এতগুলো রসুল, এতগুলো নবী, বিভিন্ন ইলকাব দিয়ে, বিভিন্ন শান দিয়ে, বিভিন্ন মুজিজা দিয়ে এক একজন নবী তুমি হাতে বানাইলেন, আর কাউকে তুমি আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার প্রিয় রসুলকে কেন আরশের মেহমান বানাইলেন? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন বাবারা, বর্তমান যুগ সদ্দিন করে জালিয়াঘাটার জমিনে আমার বাবারা ভাইরা, যারা বাতিলের গোষ্ঠী, যারা নবীর শানের কথা, ঐতিহাসিক দর্শন কোরআনের কথা, ঈদে মিলাদে মুস্তফার কথা, নবীর সম্মান ইজ্জতের কথা বললেন, যাদের পেট কামড়ি হয়, যাদের গায়ে আগুন লেগে যায়, যাদের গায়ের মধ্যে কাটা ফুটা লাগে, ও বন্ধুরা একটি প্রশ্নের উত্তর দেব। ও মুনিব মাওলা, কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলে আল্লাহ শুনাই দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একটু রিচার্জ করে দেখেন আমার সুন্নি জনতারা, যারা আজকে কষ্ট স্বীকার করে ঐতিহাসিক দর্শন কোরআনের মাহফিলে আসলেন, কোরআনের চোর কারা, ঈমান চুরি করে কারা, আজকে টের পেয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা কাউসার শুধু একটু বলে ইন্না আতাইনা কাল কাউসার, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা মহান নিয়ামতের মালিক, মহা সম্পদের মালিক কাকে বানাইলেন? সাধারণ মানুষ, বাপদাদার মতন গায়েব জানে না, মরা, মাইট্যা, গুনাহগার, পাওয়ারলেস। আরো জোরে বন্ধুরা, এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা সুন্নিদের ঈমান হলো নবী মাটি না নূর। যদি কেউ মাটিটা বলে সর্দারা খেলো, ঠিক না? নবীকে মাটি বলা যাবে? মাটি কি ছিল? উচ্চ আওয়াজ দিয়ে। নবীকে এলমে গায়েব জানে না? জানে। কোরআন আয়াত মানতে হবে কি হবে না? যদি কেউ বলে নবী গায়েব জানে না, ঐতিহাসিক দর্শন কোরআন আর আল্লাহর কোরআন বলতে লাগলেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনীন আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো কি আমার পকেট থেকে? কোরআন আছে না নাই? কোরআন কি কেউ বানাই দিতে পারবেন? তাহলে একটা কোরআনের আয়াত অস্বীকার করলে ঈমান থাকবে? তাহলে দাড়ি আছে না নাই? পাগড়ি আছে না নাই? টুপি পাঞ্জাবি মিসওয়াক ডিলা আছে না নাই? জালিয়াঘাটার জমিন আছে না নাই? বাসকারের জমিন আছে না নাই? ও বন্ধু, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ডিলা সব ফিটফাট। নবী আসেনি? কথা বলেননি? আসেনি? তাদের নবী মরা, আমাদের নবী আরো জোরে। মুখ সুন্নিরা কি মুখের বাড়ি দিয়ে বলে, জোর খাটিয়ে বলে নবীকে মরা বলা যাবে? কেমন করে দলিল দিতে পারবেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দলিল আছে তো নবী মরা, ঠিক না? এই জন্য রিচার্জ করতে হবে যে আল্লাহ নিজের ব্যাখ্যা করে দিচ্ছেন। হ্যাঁ, সেকেন্ডের জন্য নিলাম, আবার সেকেন্ডের মধ্যে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে। কিরা মাওলা বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটা আয়াত কি বাদ দেওয়া যাবে? আমরা কি বাদ দিয়েছি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমরা মানি না? ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন আমরা মানি না? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আমরা মানি না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত আমরা কি মানি না? বন্ধুরে, মনসুখ আয়াত ব্যতিরেক প্রত্যেকটি আয়াত তেলাওয়াত করি আমরা মানিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, এমন মামলা কি পৃথিবীর জগতের মধ্যে কোরআনের সরি আয়াতকে ফেলে দেওয়া যাবে? আর সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, ওনার কাছে গেলাম। ও ইমামে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ
ইমামে আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, নবীকে কি মোরা বলা যাবে? সুবহানাল্লাহ। বলে যে খবরদার, কসপিন কালের জন্য আমার নবীকে মরা মানা যাবে। তাহলে আপনার মুখটা একটু খুলে দিন, মারলেন কলম। তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে वल्लाह, सुभान अल्लाह। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सुना दुनिया ওরা বুঝতে কষ্ট হয়, আলা হযরত কখন, নবী কখন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বছর শাহাদাতের পরে ডিক্লেরেশন দিয়ে দিলেন, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो। सुभान अल्लाह। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, के रास्ते में जा बजाने वाले, के रास्ते में जा बजाने वाले। सुना दुनिया नबी जिंदा ना मोरा। आला हजरत चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सुना दुनिया असंख्य नातिक, असंख्य सनाखानी आला हजरतेर कलम दिए करे ফেললেন। नबी पर्दा करा और आला हजरत बोलते লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কে বলে যে পর্দার মধ্যে যখন চাই ঘুমের মধ্যে নয়, চৈতন্যতার মধ্যে নবী দেখা পাওয়া যায়। আর আমি গুনাহগার নালায়েক, অনেক সময় এই তকরির রেখেছি, মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে কোন একটা কারণে ফেসেই যখন গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোলামের বাচ্চা, গোলাম দেখার হয়তো শক্তি আমার কাছে নাই, কথা বলা আমার জন্য সম্ভব নয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ একটি নজির এই মুহূর্তে চাই, আপনি কি জিন্দা না মরা? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে একটা নাতের কলি আলা হযরতের, জোরে বলুন না সুবহানাল্লাহ। বকরে খেশ হেরানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। টাইমের প্রতি লক্ষ্য রাখতে হচ্ছে। বিতফসিল করতে গেলে সূরা কাউসার রাত যাবে, দিন আসবে, শেষ হবে, আবার হবে ইনশাআল্লাহ। আমি যখন কোনো বিষয় আমাকে দেওয়া হয় নাই তো কি বলবো বন্ধুরা, মানুষ তো জমায়েত হবে দেখা যাচ্ছে, কারণ নুরি সাহেব হুজুর আসে নাই, আমার ছোট ভাই তাহিরিও আসে নাই, তো আপনাদের মানুষ তো আমার জন্য না, মানুষ তো ওদের জন্য আসছেন। আলহামদুলিল্লাহ। দেখেন তো এত সুন্দর এলানটুকু দিয়ে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম পৃথিবীর জগতের মধ্যে আমি নিজেই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহগার, অত শক্তি আমার কাছে অর্জনই হয়নি, কিন্তু রাসূল এই মুহূর্তে মদিনার রওজার বাউন্ডারির ভিতরে মসজিদ নববী পাকে আমি যখন ফেসেই গেলাম, আমার সময় কম, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আপনাকে সেরা তবিব, আপনাকে সেরা ডাক্তার, আপনাকে সেরা কবিরাজ, আপনাকে সেরা উকিল মেনে নিলাম। আমার আলা হযরত আপনার
চৈতন্যের মধ্যে জাগ্রতের মধ্যে দিদার প্রাপ্য যেই জাত ওনার লিখন দিয়ে আমার দরখাস্তটা সাবমিট করতে লাগলাম। বলতে দের নাই বকরে খেস হেরানম আগিসিনি ইয়া রাসূলুল্লাহ পরিশানম আগিসিনি ইয়া রাসূলুল্লাহ পরিশানম আগিসিনি ইয়া রাসূলুল্লাহ। কয়টা না খোদার কসম, কয়টা না? একটা না। আসহাবে সুফা বরাবর মেয়েদের যেখান দিয়ে পর্দা লাগাই ওখান থেকে একটু পিছিয়ে হটে গুম্বদে খদরা উটুসাতার নিচে মসজিদে নববীতে বসে যেখান থেকে দেখা যায় ওখানে চোখ দিয়ে তাকিয়ে রইলাম আর ওখানে বসে চিৎকার মারলাম। এখনো মোলাজিমতের মধ্যে ওরা কেউ নাই। পাকিস্তানি ইন্ডিয়ানি অনেক আমার ভক্তরা চারিদিকে ঘেরাও দিয়ে দিলাম, কাউকে আসতে দেবে না। হঠাৎ করে যার মামলায় তেলাওয়াত করলাম উনি চিৎকার দিয়ে উঠে দুই চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কিরে বাবা? বলে তোর জন্য পারলাম না, নবীর সাথে কথা বলা আমার হয় নাই, এবার হাত ধরে আমার মুস্তাফার রওজার কাছে নিয়ে যা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এখন 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 ডাকলাম, এখন জোরে বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়ালা ফখরা। যতবার গোলামের বাচ্চা মুস্তাফার দরবারে গেলাম একবারও ফেরত দেয় নাই, একটারও একটা নমুনা আমাকে দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ ঈমান আকীদা বিশ্বাস আমার নবী পৃথিবীর জগতের মধ্যে মুখতারে কুল, আল্লাহ খালেকে কুল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার মুনিব মাওলা প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল আল্লাহর কোরআন, প্র্যাকটিক্যাল হলো উম্মতে মুহাম্মদীর যেখানে 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 প্রয়োজন। বিশেষ করে আপনাদের বিবেকের আদালতের মধ্যে সারা বাসকারী থানার যারা মুস্তাফার বিরুদ্ধচারণকারী গালের ফাড়া দিয়ে যেমন তেমন কথা মুস্তাফার বিরুদ্ধে বলি আমরা, নবী মাঠা, নবী মরাম, নবী বাপদাদার মতন, নবীর কাছে কোনো পাওয়ার নাই, নবী গায়েব জানে না, নবী তো গুনেগার। খবরদার মুনিব মাওলা গালের ছাপড়া ধরে জুতু বিটা করে দিতে লাগলেন। মেরাজুন নবী আগামী 27 তারিখ রজবের, আছে না নাই? আরো জোরে। এই জন্য ঘি ডালের মধ্যে পড়ে গেল। আগামী 27 তারিখ, যদিও বা 5 রাতের মধ্যে এক রাত নয়। আমি সুন্নিদের পক্ষে বলি 5 রাতের অনেক ঊর্ধ্বে রাত হলো মেরাজুন নবীর রাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কারণ যে প্রেমিকদের কারণে মুস্তাফার আরশ মুআল্লার মধ্যে চোখের পানি ছিল, ওরাই তো মেরাজুন নবী সাজাইবে। আরে জোরে। আরশ মুআল্লায় মেরাজুন নবীর দিন চোখের পানি ছিল যে 27 বছরের কান্নার জোয়ার ছিল। ইয়া রাসূলুল্লাহ, কাদের জন্য কান্না? আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ থেকে যান, বেহেশতের হুর দিয়ে দেব, যা চান তা দিয়ে দেব। আমার নবী বললেন কিচ্ছু চাই না গো মাওলা, উম্মত চাই। আরে জোরে। কি চাই? উম্মতের মায়াই নবী কাঁদন যারে যার, মাফ করে দাও, মাফ করে দাও হে আল্লাহ। উম্মতের মায়াই নবী কাঁদন যারে যার, মাফ করে দাও, মাফ করে দাও হে আল্লাহ। ঠিক কিনা? মা আমেনার কোলে যখন এলেন নবীজি, মা আমেনার কোলে যখন এলেন নবীজি, সিজদাই পড়ে কান্দান উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রব্বানা মেহবুব আমার শুনো না, বলেন আল্লাহ রব্বানা মেহবুব আমার শুনো না। গুনেহগার উম্মতের জমিন পাক সরোয়ার, মাফ করে দাও হে আল্লাহ।
মাফ করে দাও হে আল্লাহ উম্মতের মায়াই নবী কাঁদেন যারে যার মাফ করে দাও আমার নবী কি 40 বছর পরে নবী নি আরো জোরে বাতিলের গোষ্ঠীরা 40 বছর পরে নবী এর আগে নবী কি ছিলেন সাহাবারা আবার মুখ খোলে না কারণ কি বলবে ঠিক না আর কাফির মুশরিক বেদিনরাও আমার মুস্তাফাকে দুই হোঁট খুলে এলান দিয়েছিলেন সাদিকুল আমিন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ কোন কাফির মুশরিক বেদিনে তো আমার নবীর শানে গোস্তাখি আর বেয়াদবি করে না ওরা বলতে চায় যে নবী আগে মুখ খুলেন আর কি কাফের মুশরিক ছিল নবীর মা বাবা জাহান্নামী আর আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করার দরকার নাই সুবহানাল্লাহ কারণ যেখানে রহমতুল লিল আলামিন যার ফেটে রহমতুল লিল আলামিন যার নুতফায় ওদের জন্য আবার কিসের দোয়া সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলতে হবে এখানে নিষেধাজ্ঞা মানা মুনিব বলতে লাগলেন আমরা তো শরীয়তে ইব্রাহিমের মধ্য দিয়ে আপনার ঔরজাত বাবার মা বানাইলাম সুবহানাল্লাহ বলেন না এরপরও বিশ্বের জবাব সুন্নিদের পক্ষে দেওয়ার জন্য আমার মাহবুবে মুস্তাফা সাহাবিয়তের মর্যাদা বাবার মাকে দিয়ে দিলেন ইতিহাস পড়তে হবে তো বাবা আন্দারা কোথাকার ঠিক না অনেক বড় মুফতি মুহাদ্দিস সাহেব ডান্ডার বাড়ি দেখতে হতো মারে মায়ের মারা মারতে নবীর মাহাদ্দ বাফর নাকি যে রসুল উম্মতর ইল্লে ফল আর মা বাপ জীবন নারহানি জন্ম দিয়ে পৃথিবীর জগতের মধ্যে আন্নি ফাটাই দুনিয়ার রসম ভিন্ন করিয়ে রইল আর আজ হয় আর কি এই দাঁড়াই এরপরও তো মুস্তফার মামলা গান ভিন্ন করে দিয়ে সুবহানাল্লাহ নবীকে আড্ডকে ছিল নবী কি নার হাইটে আসিল না নসে গোড়া গোড়া হদ নবী কি মুসলমানই গজ্জে আসিল নমাত মা সাকে ইফাদে কেন হকাতে করে দেরি আল্লাহ আমাদেরকে কবুল করো ওদিকে গেলে আরো অনেক কথা বেরিয়ে আসবে আল্লাহ আমাদেরকে কবুল করো উম্মতেরই লাগি নবী দয়ার সাগর পার করিবেন যিনি রোজে মাশর ঠিক না উম্মতেরই লাগি নবী দয়ার সাগর পার করিবেন যিনি রোজে মাশর সকল নবী কান্দিবে নফসি নফসি বলিবে সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে শাফাআতের মালিক নবী করবেন মুদের পার মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনহগার উম্মতের মায়াই নবী কাঁদেন যারে যার মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ ঠিক না যে নবীজির কারণে সিজিল দু জাহান সুবহানাল্লাহ এখানেও মেরাজ এসে গেল সুবহানাল্লাহ বলেন না যে নবীজির কারণে সৃজিল দু জাহান সেই নবীকে ভালোবেসে 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 নীল লামকান ফুল সিরত দেখিয়া দিলেন নবী কান্দিয়া ফুল সিরত দেখিয়া দিলেন নবী কান্দিয়া ওহে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ উম্মতের মায়াই নবী কাঁদেন যারে যার মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনহগার সরাতুরিয়াম নবী সারা বাসার কোনো গতি আসেনি রে বা আমার আলা হযরতের কলম
आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे। सुभान अल्लाह। आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर नमानेंगे क़यामत में अगर मान गया, फिर नमानेंगे क़यामत में अगर मान गया। इन्ना आतैना कल कौसर। बंधुरे আজকে না মানলে কি হবে? নবী ছাড়া বাঁচার কোনো গতি নাই, আসেনি? আরো জোরে। এই জন্য কিয়ামতের ময়দান তারা বলে হিসাব নিকাশের পালা, আর সুন্নিরা বলে নবীর শান দেখাবার পালা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরতের কলম বসিতিনা সবাব है इनका बज़ में बशर का। सुभान अल्लाह। बस इतना सबब है इनका बज़ में बशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। सारा दुनिया বাবারা কষ্ট লাগে? বাবারা একটা আয়াত ছোট্ট একটি টুকরোর মধ্যে কত নাচ, জোরে না সুবহানাল্লাহ। এই কারণে একটু করে ইঙ্গিত দিয়ে গেলাম। আল্লাহ 1,24,000 2,60,000 নবী রসুল বানাইলে কোন নবী রসুলকে আরশের মেহমান বানাও নাই। অমরে জালিয়াঘাটার জমিনে বাসকালী থানার আজকের এই মধ্যমণি তোমার মাহবুবকে আরশের মেহমান কেন বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রাজের খেলা আছে না নাই? বিবেকের আদালতের মধ্যে রাখলাম। যারা বাসকালী থানার আমার নবীর শানের কথা বললে, ইজ্জতের কথা বললে ফেট কামড়ি লাগে, গায়ে কাটা লাগে, এসিডের আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলে, আর সুন্নিরা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর বলা যাবে, নারায়ে রিসালাত বলা যাবে না। কিরে বন্ধু কেন? নারায়ে তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তুমি কলমাও পড়তে লাগলেন, আবার নারায়ে রিসালাতের স্লোগান দিলে খারাপ কেন লাগবে? আবার নবীর সালাম কালাম যেখানে নামাজের মধ্যে দিতে হয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তো বাইরে দিলে অসুবিধাটা কি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটি কদমের মধ্যে নবী আর কাফের মুশরিক কুরাইশ বংশরা তালিফ উঠাইতে লাগলেন। নবীর শেষ লেজ কাটা, পুরুষ সন্তান মারা গেল, ছেলে সন্তান মারা গেল, মেয়ে দিয়ে কি হবে? আফতার ইন্না শানিয়া, আল্লাহর কোরআন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ইন্না আতাইনা কাল কাউসার। যখনই কুরাইশ বংশের বন্ধুরা যারা দুশমনের রাসূলরা আমার মুস্তাফার শানে একবার মুখ খুললেন, আল্লাহ বলে দিলেন খবরদার ইয়া রাসূলুল্লাহ, আপনার জিকির কসমিনকারের জন্য বন্ধ হবে না। ইদা যুকিরতু যুকিরতা মাই, কিয়ামত পর্যন্ত যেখানে আল্লাহর জিকির থাকবে ওখানে আপনি মুস্তাফার জিকির থাকবে। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ ওখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আল্লাহু আকবার ওখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেখানে আত্তাহিয়াতু লিল্লাহ ওখানে আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একটা জায়গায় কি নবী ছাড়া আসেনি? কথা বলতে হবে। তো আমার আল্লাহ তো এলান করে দিলেন, আরে আলা হযরতের কলম পড়ে গেল, মিট গয়া मिटते हैं मिट जाएंगे आदा तेरा। सुभान अल्लाह। मिट गया मिटते हैं मिट जाएंगे आदा तेरा, न मिटा
है न मिटे गा कभी चर्चा तेरा। जोर बोलबो ना सुबहानाल्लाह। अरे काफिर मुशरिक बेदिনের গোষ্ঠী তোরা মনে করলি যে নবীর আওলাদ নিয়ে নিলাম, ওই রাজের মামলা তো তোরা বুঝবি না। সুবহানাল্লাহ। তোরা মনে করলি নবী কারো বাবা, কারো চাচা, কারো মামা, কারো বদ্দা। খবরদার, আমার মুস্তাফাকে আরশ মুআল্লা কেন নিলে মাওলা? সুবহানাল্লাহ। গালের ফাড়া দিয়ে আমার নবীকে মোরা বলবি, আমার নবীকে দাদা বলবি, আমার নবীকে সাধারণ বলবি, আমার নবীকে পাওয়ারলেস বলবি। খবরদার, কিয়ামতের ময়দান পর্যন্ত আমার নবীর শানকে অটুট রেখে দিলাম। মারহাবা। মা আজকে তো আমাদের মধ্যমণি বানাইতে জানলেন বাবা। যেখানে যাই, যেটা উড়ে, যেটা বই বলি আর তেলি বাজার হয় না, দুর্বা মাথন না, কিন্তু বহিলের ফুয়া, ফুয়া বহিল না, বাপ বহিল, ঠিক না? এবার তো এবার জবাব দিব যাতে তে করাবেন। আর হতাজ্ঞ বেশ হয়ে বন্যায় করে গেলাম দিন আর বাপর সনাতুনা। आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम छे दोबारा या नबी सलातुन्या। चैना ताब है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलातुन्या। আজকে আমি একজন সাথে নিয়ে আসছি, আমি আমার বাবাজিদের এখানে আল্লামা মাওলানা আমিরুল হুজ্জাজ ইদ্রিস আল কাদরি, আমি মনে করি আমিও তো একজন নিয়ে আসছি। কার নাম এখানে? আর কোথায়? চট্টগ্রামের যেখানে বাসা বাড়ি ওখানেও বাজার, যেখানে নিজ বাড়ি ওখানেও বাজার। ফুটিয়া গেলেন ইন বন্দর হয়ে নেব অনরত নাইবে ওরেও বন্দর লুয়াদ্দে মাশাআল্লাহ আমিন বলেন না। মাইনও চিনি আর বাবা আর গো চিনে দেন, আল্লাহ কবুল করুক, ওনার তো শিরোয়ারিকে কবুল করুক। আনোয়ারা থানার আরেক সংগঠক আজকে এত বড় প্রোগ্রাম ছেড়ে এই প্রোগ্রাম দেখতে আসছে, যে আজকে 25তম বছর বদনা হাতে কেনা সাহেদুল জমা পড়িব জালিয়াঘাটার দর্শন কোরআন খুললে বলে আজ আয়ের আসা আসা ঐতিহাসিক বাজার ফুড়িদার আমিন হইবেন লাবণ্য হতিয়র আর কানা বড় করে হন না। আজ আর নবীকে আরোটা আইব না আসতুনও ভাল্লাম আজ পারে না, চোখতালি দেখা যায় না, তো চোখ জোগাড় করো না। আলহামদুলিল্লাহ হইবেন আলহামদুলিল্লাহ ওয়ালা ফখরা। আয় আর ফকরমত অনর বাসকালীন নজির আছে, অন্য অন্য ডিস্ট্রিক্টের নন বাসকালীন নজির আছে। আল্লাহর কোরআন শপথ করিয়ে রহদ ওফুদ আব্দুর রহমান জামির ঘটনা যে আই মুলুই বাজার শেখের খিল অন্তত পক্ষে 20-30 হাজার জনতা হইহুল্লা ঘরের তারও ইয়ং আছিলাম। আল্লামা মুখতার রহমতুল্লাহ আলাই জীবের ছোয়ানো ভরদহনো মাদ্রাসা নাই ইবে হদ ওফুত আজিয়া আয়োগ্য বিষয় দিয়ম তোর বাসায় বৈদিক্যম আর হওয়ার আজি আলা হজরতের না তুল্য যে সময়ের মধ্যে যথাস্থান যাইরে 15-20 মিনিট পৌঁছে দিই মাত্র তার মুস্তফা আগে এখানে বড় করে না সুবহানাল্লাহ। মারে মা এদিনের দৃশ্য যদি আমরা দেখাতে দিতাম, মুস্তফার আগমনের ওয়ারে ওয়ারে শেখের খিলের অবস্থা কি বাতিল হদি মানুষের দেখাবেন নাই, এখনো বাঁচি আছে। আল্লাহ আব্দুল সালাম সাহেব এখনো বাঁচি আছে। ইবে কি রোকট করেন না মানুষ না, রুয়ত করেন না মানুষ না, এত সাদা সিধা মানুষ ইবে হদের সাথে সাথে সেন্সলেস ওফুত কি সালিম ইয়া নবী সালাম ডাকতে শোনা আর মুস্তাফা তো থানজান করে হাজার কেন বড় করে সুবহানাল্লাহ ইনো বাসি বাতিল হলে নিজে তো চোখে দেবের শেষ কেন করে বুঝি আর এখনো আর ফিডের মধ্যে সোয়ারিবে
এখনো অন্য অশ্ব পূর্ণিমার মধ্যে উতালে ভাল লাগে বড়ই উতানা ভূত তাড়াতাড়ি দিয়েছো না আর মুস্তফা তাই सबसे ओ लाओ लामा सबसे सबसे ओ लाओ लामा আবার পিছে আসলাম आसमां ही पर सब नबी रह गए आसमां ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे ओ सबसे बाला वो खातमुल अंबिया है हमारा नबी खातमुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सबसे ओ सबसे बाला वो जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे ओ सबसे बाला वो क्या खबर कितनी तारे खेले चुप गए क्या खबर कितनी तारे खेले चुप गए पर न डूबे न डूबा हमारा नबी सबसे ओ सबसे बाला वो একটি নয় দুটি নয় চারটি নাতের কলি আলা হযরত কলমজাত করে দিলেন অসংখ্য নাতের কলি থেকে ও মওলা কোন নবী রাসূলকে আরশের মেহমান বানাও নাই সূরা কাউসার কার জন্য দিলে জোরে বলুন না সুবহানাল্লাহ বলে যে খবরদার তোমরা এক্সিডেন্ট করবে ঈমান হারা হয়ে যাবে থিওরিক্যাল করলাম আল্লাহর কোরআন প্র্যাকটিক্যাল দিলাম আমার মুস্তাফার মামলায় কেন আরশে মুআল্লার মেহমান উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর জোরে বলুন না সুবহানাল্লাহ আবার বাবারে অনেক দিন একই তাকরীর অনেক ধারায় করেছি যখন কোরআন ঘাটতে 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 যত অগ্রসর হচ্ছি তত নিত্য নতুন কথা কোরআন বের করে দিচ্ছে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ মুনিব বলতে লাগলেন এইদিকে সূরা কাউসার এদিকে প্র্যাকটিক্যাল আল্লাহর মেরাজ মুস্তাফা মওলা কোন নবীকে নাও নাই আমার নবীকে কেন নিলে আল্লাহর কোরআন বলতে লাগ কেন নেব না তোদেরকে গারের ফাড়ার মধ্যে জুতো ভিটা করার জন্য কারণ তোরা তো যেমন তেমন কথা বলবি আমার নবীর শানে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই সেজন্য কোন নবীর মতো নও আমার নবীকে বলা যাবে বাপ তো দূরের কথা সাধারণ মানুষ তো দূরের কথা পৃথিবীর জমিনের মধ্যে কসমিন কালের জন্য আমার মুস্তাফাকে কারো মতন বলা যাবে আল্লাহ সবাইকে কবুল করুন
এই জন্য ইন্না আতাইনা কাল কাউসার কুরআন উঠাকর দেখ জরা मालूम तुझे हो जाएगा है कौल मोहम्मद कौल खुदा है कौल मोहम्मद कौल खुदा सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह है कौल खुदा जिन्नो बशर इन्ना आतैना कल कौसर रब ने जो दिया कसरत से दिया रब ने जो दिया कसरत से दिया सुबहान अल्लाह सुबहान अल्लाह जोर बोलबेन ना सुबहान अल्लाह আল্লাহ আমাদেরকে কবুল করুক আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক আজান হচ্ছে নিশ্চিত ধারাবাহিক মাহফিল চলতেই থাকবে আপনারা কি নামাজ কি জামাতে পড়ে ফেলবেন ওখানে আল্লাহ সবাইকে কবুল করুক আমি কিন্তু ধরতে গিয়ে আবার না ধরেও রাখি নাই সুবহানাল্লাহ বলুন না ইঙ্গিতটুকু দিয়ে রাখলাম আবার কোনো সময় যদি আপনাদের সাক্ষাৎ হয় এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ আমিন বলবেন না কেউ কি রাগ করেছেন আল্লাহ সবাইকে কবুল করুন টাকা আজকে দিতে হবে না এত টাকা পাইলে আমি বস্তা ভরে নিতে হবে আজকে দোয়া হবে একটা আপনাদের দাওয়াত রাখলাম বাসকালীর অসংখ্য মেয়েরা আমাদের মাঝে এখন উপস্থিত হয়ে গেছে সারা বাংলার জমিনে কেউ পারেনি আমার বাবার ওসিলায় আমি সুযোগটা পেয়ে গেলাম আমিন বলুন না যত কষ্টই হোক আমি ইনশাআল্লাহ একবার নেমেছি আমার মনিব যদি মোস্তফার দয়া পাই আমি চালিয়ে যাব 5 থেকে 10 বছরের ভিতরে কোন এতিম মেয়ে যে সমস্ত মা বোনরা স্বামীহারা হয়ে বিধবা হয়ে ঘরে বসে আছে জীবন যৌবন আছে একজন স্বামীর কাছে যেতে পারছে না এতিম মেয়ের কারণে একটি মেয়ে জন্ম দেওয়ার কারণে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আগামীকাল থেকে কোনো ভর্তি ফি লাগবে না কোনো খোরাকি লাগবে না 10 লক্ষ টাকা বাজেট একজন মেয়েকে মানুষ করতে প্রথমে হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই দেব বিধা যৌতুকে আমরা বিয়েও দেবো ইনশাআল্লাহ আরো জোরে 5 থেকে 10 বছরের ভিতরে কোন এতিম মেয়ে যদি আপনাদের কাছে থাকে লাগবে জন্ম নিবন্ধন একটি লাগবে নাগরিক সনদ বাসকালীর তথা বাংলার রোহিঙ্গা মোহিঙ্গা যেন না হয় ঠিক না লাগবে একটি প্রত্যয়ন পত্র মেয়ের নাম রহিমা হাসিনা জাহেদা বাবার নাম মৃত আব্দুল করিম আব্দুর রহিম ঠিক না লাগবে 4টি রঙিন ফটো লাগবে 2 জন গার্ডিয়ান যারা সারা কেউ তালাগুলো দেখতেও পারবে না খালতো ভাই মামাতো ভাই প্রেমের ভাই হবে না মোহরে মা থাকবে যারা বিয়ে করতে পারবে কারণ 12 বছর পর মেয়েটি এখন সাবাল্লেক হচ্ছে অলরেডি অনেক মেয়ে হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ বলেন না 137 জন সময় সীমিত আসন সীমিত পরবর্তীতে চিল্লাইলেও কান আমার ধরবো না আমার পক্ষ থেকে পরে আমার বাবার 250 আমি দিয়ে দিচ্ছি দোয়া করবেন তো একজন এতিম মেয়ের বাবা হতে মন চায় না আপন বাড়িতে আপন এলাকায় আপন পাড়ায় আপন ইউনিয়নে একজন এতিম মেয়েকে কোরআনের আলো অন্তরে জ্বালিয়ে দিন অন্তত এলাকাটা কোরআন তেলাওয়াতকারী হবে ইসলাম সম্পর্কে বুঝে আসবে কোরআনটুকু শুদ্ধ করে তেলাওয়াত করবে আমিন বলেন না কেউ কি রাগ করেছেন আদা আদি কথা রেখে গেলাম আমার জন্য একটু দোয়া করবেন এর অশাক্ত শরীর নিয়ে অসুস্থতা থেকেও আমার মনিব বড় দয়া মেহেরবানি আমার উপর করে দিয়েছে যা অন্য কারো উপর করেন আলহামদুলিল্লাহ जितना दिया सरकार ने मुझको उतनी मुझे औकात नहीं दुआ चाई आबार साक्षात होबे कोनो समय अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू।